চেন্নাইয়ের চিপকের টিপিক্যাল স্পিন পিচে ইজিলি মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। তো আজ মেগা সানডে মেগা ম্যাচ ছিল চিপকের মাঠে, মুম্বাই ভার্সেস চেন্নাই। ফ্যান্সরা ওয়েট করেছিল আরও একবার MS ধোনিকে দেখার জন্য। তো ইজিলি এই ম্যাচ জিতে গেল সিএসকে। তারা আরও আগে ম্যাচটা ফিনিশ করে দিতে পারতো, কিন্তু মিডিল ওভার্সে কিছুটা ওভার কনফিডেন্সের কারণে ম্যাচটা 19.1 ওভার অব্দি গেল। তো বেসিক্যালি প্রথমে ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা প্রথমে ব্যাটিং করে 155 রান করে। টিপিক্যাল স্পিন পিচ ছিল। এইখানে অশ্বিন, জাডেজা, নূর আহমেদ দুর্দান্ত বোলিং করেন। নূর আহমেদ 4টি উইকেট নেন এবং আজকে ওপেনিং ম্যাচে রোহিত শর্মা কোনো রানই করতে পারেন না, তিনি 0 রানে আউট হয়ে যান। তো 155 রান যখন করে মুম্বাই ইন্ডিয়ান্স, 156 চেস করতে হতো সিএসকে। সিএসকেও ব্যাটিং করতে নামে রাহুল ত্রিপাঠী এবং রচিন রবীন্দ্রা। রাহুল ত্রিপাঠী আউট হয়ে যায়। তারপর আসেন ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ দুরন্ত ইনিংস খেলেন 26 বলে 53 রানের। তারপর ভিঘ্নেশ পুথুর, যে বাঁ হাতি লেগ স্পিনারকে এই বছর পিক করেছিল কেরালার এই বোলারটিকে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট, তিনি বোলিং করতে আসেন। তিনি আসেন অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার রোহিত শর্মার পরিবর্তে। তিনি এসেই শুরুতেই ঋতুরাজকে আউট করেন, দেন শিবম দুবেকে আউট করেন, দীপক হুডাকে আউট করেন, তারপর উইল জ্যাক্স আউট করে দেন স্যাম কারানকে। তারপর আসেন জাডেজা। কিন্তু উল্টো দিকে একজন দাঁড়িয়ে ছিল, সেটা হচ্ছে রচিন রবীন্দ্রা। দুরন্ত ব্যাটিং করেন, তিনি হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন এবং লাস্ট অব্দি নট আউট থেকে ম্যাচ জিতিয়ে বেরোন, যার ফলে 19.1 ওভারে 6 উইকেট হারিয়ে রান চেস করে নেয় চেন্নাই। তো মিডিল ওভার্সে যদি শিবম দুবে, দীপক হুডা এরা আরেকটু দায়িত্ব নিয়ে যদি ব্যাটিং করতে পারতো, তাহলে ইজিলি 15-16 ওভারে কিন্তু ম্যাচটা ফিনিশ হয়ে যেত। এবং আজকে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে অশ্বিন, জাডেজা, নূর আহমেদ এরা যেরকম ভাবে বোলিং করেছে। নূর আহমেদ 4টি উইকেট নিয়েছেন। মিডিল ওভার্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে সেভাবে রানই করতে দেয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের রান 155 অব্দি যেত না। দীপক চাহার লাস্টে যেরকম ব্যাটিং করেছেন তার সুবাদে 155 অব্দি রানটা গেছিল। নইলে দেখে যেমনটা মনে হচ্ছিল 125 থেকে 130-এর বেশি যাওয়ার কোনো চান্সেস ছিল না। শুরু থেকেই খালিল আহমেদ ওপেনিং স্পেলেই 2টো উইকেট নিয়ে নেন। তারপর এন্ট্রি হয় সিএসকে স্পিনারদের। ভরসা ছিল যে সূর্যকুমার যাদব হয়তো তিনি ভালো একটি ইনিংস খেলবেন, কিন্তু তিনি আউট হয়ে যান। সেখানে দুরন্ত স্টাম্পিং করেন MS ধোনি। রিয়াকশন টাইম 0.12 সেকেন্ড। এই বয়সেও তিনি এতটা ফাস্ট স্টাম্পিং করছেন। তো তারপর একে একে উইকেট পড়তে থাকে, প্রেশার বিল্ড হয়। তিলক ভার্মা লাস্ট ভরসা ছিল, তিনি যখন LBW হয়ে যান নূর আহমেদের বলে, তখন আর কোনো মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে আশা দেখা যায়নি যে তারা 170-80 অব্দি যাবে। কারণ এই পিচে যদি 170-75 অব্দি যদি তারা যেতে পারতো, তাহলে কিন্তু একটা আমরা হয়তো থ্রিলার দেখতে পেতাম আজকে। কারণ এটা টিপিক্যাল চেন্নাইয়ের পিচ, স্পিন পিচ। তো এখানে 200-220 হবে না, এখানে 170 থেকে 180 কিন্তু ফাইটিং টোটাল। কিন্তু সেই জায়গাতে অতি অবশ্যই সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স মিডিল ওভার্সে কিন্তু চেন্নাইয়ের উপর প্রেশার আনতে পেরেছিল। ভিঘ্নেশ পুথুর যে গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়েছিলেন, যার সুবাদেই মিডিল ওভার্সে কিন্তু প্রেশার চেন্নাইয়ের ওপর এসেছিল। নয়তো ঋতুরাজ যেরকম ইনিংস খেলে গেছিলেন, ইজিলি 15 ওভারের মধ্যেই ম্যাচ শেষ হয়ে যেত। এখানে অতি অবশ্যই আপনাদেরকে ক্রেডিট দিতে হবে এই ইয়ং লেগ স্পিনারকে। তো সিজনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস জয় দিয়ে শুরু করলো। তারা অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে। এবং মুম্বাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আজকে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ছিলেন সূর্যকুমার যাদব, যেহেতু হার্দিকের সাসপেনশন ছিল। তো নেক্সট ম্যাচ থেকে হার্দিক অ্যাভেলেবেল হয়ে যাবেন এবং তিনি ক্যাপ্টেন্সি করবেন। তো মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট এটাই চাইবে যে আজকে ব্যাটিং হোক, বোলিং হোক, ফিল্ডিং হোক, প্রতিটা বিভাগেই যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেগুলোকে যাতে নেক্সট ম্যাচে যাতে সেগুলি না হয় এবং সেগুলিকে রেকটিফাই করে যাতে নেক্সট ম্যাচে তারা ভালো পারফরমেন্স করতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, লখনৌ ভার্সেস দিল্লি, অক্ষর প্যাটেল ভার্সেস ঋষভ পান্ত। তো হাড্ডাহাড্ডি টক্কর হবে। তো কালকের ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে একটি নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।